সাদা পাথর সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার, আর সিলেট শহর থেকে যেতে সময় লাগবে ১ ঘন্টা ৩৫ মিনিটের মতো। চোখের সামনে সবুজ পাহাড়, আর পাহাড় থেকে গড়িয়ে পড়া প্রচণ্ড স্রোতের স্বচ্ছ শীতল জল, আর সে জল থেকে গড়িয়ে পড়া সাদা পাথর। কি অপরূপ তা বলে বোঝানোর মতো নয়। রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলার অ্যামাজন নামে পরিচিত। দেশের একমাত্র মিঠা পানির জলাবন এই রাতারগুল সোয়াম ফরেস্ট। প্রকৃতি তার মায়াবী রূপের সবটাই যেন ঢেলে দিয়েছে এখানে। চারিদিকে গাছগাছালির ঘন নির্জনতা আর ঝিঝি পোকার ডাক। প্রকৃতির এই নির্জনতার মাঝেই মাঝে মাঝে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে চারিপাশ। এই চিরসবুজের বনটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীর তীরেই অবস্থিত। পান্তুমাই ঝর্ণা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের মেঘালয়ের কুল ঘেঁষে এক অসম্ভব সুন্দর একটি গ্রাম, যার নাম পান্তুমাই। আর এই গ্রামের মূল আকর্ষণ হচ্ছে পান্তুমাই ঝর্ণা। সম্ভবত এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। এক পাশে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়, আর অন্য পাশে বাংলার মায়াময় ছায়াময় শান্ত সবুজ এই পান্তুমাই। জাফলং জিরো পয়েন্ট ভারতের মেঘালয়ের কুল ঘেঁষে খাসিয়া জুন্তা পাহাড়ের পাদদেশেই এই জাফলং জিরো পয়েন্টের অবস্থান। ওপারে সারি সারি পাহাড়, আর এপারে স্বচ্ছ জলের স্নিগ্ধ নদী। পাহাড়ের বুকে অবিরামভাবে বয়ে চলছে ঝর্ণা, আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। যেন অপরূপ রূপে সুলোভিত এই প্রকৃতি। সংগ্রামপুঞ্জি ঝর্ণা ভারতের সীমানায় অবস্থিত এই মায়াবী ঝর্ণাটি জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই ঝর্ণাটি রয়েছে মোট ৩টি ধাপ। দ্বিতীয় ধাপ পেরিয়ে তৃতীয় ধাপে উঠলেই দেখা যায় একটি সুড়ঙ্গ। এখানে জল দুটি ভাগ হয়ে একটি ভাগ সুড়ঙ্গের মধ্যে আর আরেকটি ভাগ বাংলাদেশের সীমানায় গড়িয়ে পড়ে। চাষনি পীর রহমতুল্লাহ আলাইহের মাজার সিলেট নগরীর গোয়াইটুলা এলাকায় এই মাজারটির অবস্থান। টিলার উপরে মাজারের গাছগাছালিতে বসবাস করে কয়েক শত বানর, যা স্থানীয়দের কাছে বানর টিলা নামে পরিচিত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার সিলেটের মধ্যখানে একটি টিলার উপরে চিরনিদ্রায় শয়িত আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ। তিনি ছিলেন একজন বিখ্যাত দরবেশ ও পীর। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিদিন হাজার হাজার মানুষ সিলেটে আসেন এই মাজারের উদ্দেশ্যে।
বিছানাকান্দি, দূর থেকে চোখে পড়বে মেঘের সাথে পাহাড়ের মাখামাখি। যতই এগোতে থাকি ততই যেন পাহাড়গুলো উঁচু হয়ে আকাশ ছুঁতে চায়, আর মেঘগুলো যেন পাহাড়ের আড়ালে লুকোচুরি খেলায় ব্যস্ত। এই মায়াময় প্রকৃতি সিলেটের বিছানাকান্দি ছাড়া আর কোথায় পাবো? জাফলংয়ের খাসিয়াপল্লী, প্রকৃতি কন্যা জাফলংয়ের আরেকটি আকর্ষণ হচ্ছে খাসিয়াপল্লী। পিয়াইন নদীর পাশেই সমতল ভূমিতে এই খাসিয়াপল্লীটির অবস্থান। এখানে নাকি মেয়েরাই পরিবারের প্রধান, বাপদাদার সম্পত্তির ওয়ারিশও নাকি তাদেরই, আর একটি ছেলেকে নাকি সারা জীবন একটি মেয়ের সংসার করতে হয়। আগুন পাহাড়, হরিপুর ঘ্যাস ক্ষেত্র সিলেট এলাকার একটি প্রাকৃতিক ঘ্যাস ক্ষেত্র। 1955 সালে সর্বপ্রথম এখানে ঘ্যাসের সন্ধান পাওয়া যায়, আর এটাই হচ্ছে হরিপুরের সেই জায়গা যেখানে বাংলাদেশের সর্বপ্রথম ঘ্যাসের সন্ধান পাওয়া যায়। আর এখানে অবস্থিত ছোট একটি পাহাড় আর ডোবা থেকে অনবরত ঘ্যাসের আগুন জ্বলতে দেখা যায়। হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহের মাজার। এই মাজারটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর নামক এলাকায় অবস্থিত। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহের মাজার থেকে এই শাহপরান রাহমাতুল্লাহ আলাইহের মাজারের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহের অন্যতম সঙ্গী এবং অনুসারী। সেলফি ব্রিজ, এটি মূলত সিলেটের কাজিরবাজার ব্রিজ। সুরমা নদীর উপরে নির্মিত এই ব্রিজটি বিজয়ের 45 বছর পূর্তি উপলক্ষে 2016 সালের 16 ডিসেম্বর একে একে উড়ানো হয় প্রায় 400 লাল সবুজের ফার্নুস। আর তখন তরুণ তরুণীরা সেলফি তোলায় ব্যস্ত হওয়াতে এই ব্রিজের নামকরণ করা হয় সেলফি ব্রিজ।